5 আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দলীয় বিভিন্ন নেতাকর্মী, সাধারণ মানুষদের গুম, খুন, নির্যাতনের বহু খবর গণমাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায়। প্রশ্ন থেকে যায়, এত গুম, খুন, অত্যাচারের পেছনের আসল মদতদাতা আসলে কে বা কারা? ইতিমধ্যে গুম সম্পর্কিত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন প্রকাশ করেছে। কমিশনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে 758টি অভিযোগ। আরও রয়েছে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা। এছাড়াও আরও কিছু ভয়াবহ চিত্র সামনে আসে গুম কমিশনের কাছে। ঠোঁট সেলাই, যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া, ভিকটিম নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করা সহ অসংখ্য অত্যাচারের চিত্র সামনে আসে। কমিশনের তদন্তে উঠে এসেছে যে জোরপূর্বক গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটগুলো প্রধান ভূমিকা পালন করেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হাম্মাম কাদের চৌধুরী তার বন্দিশালায় হিন্দি ভাষাভাষী লোকদের কথা শোনার কথা কমিশনকে জানিয়েছেন। তার দাবি, মুক্তির সময় তাকে বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন, তবে কিছু শর্ত রয়েছে। আপনাকে অবশ্যই রাজনীতি থেকে বিরত থাকতে হবে, দেশ ত্যাগ করতে হবে। 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এত বছরের হত্যাযজ্ঞ, গুম, খুন এবং অত্যাচারের পরে বাংলাদেশের মানুষরা চায় শেখ হাসিনার যাতে উপযুক্ত বিচার হয়। তাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত আনা জরুরি। সোমবার 23 ডিসেম্বর সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। আবার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, হাসিনা বাংলাদেশে আসবে কেবল ফাঁসিতে ঝোলার জন্য। এত বছরের গুম, খুন, অত্যাচারের সঠিক বিচারের মাধ্যমেই সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলেও জানান তিনি। প্রতিবেশী দেশ ভারত পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক গুমের সহযোগী বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের শাসনের সময়ে দুই দেশের সম্পর্কের উল্লেখ করে তিনি বলেন, বন্ধু, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্ক এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজে নিয়েছে। এ দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করার, বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই এটা অস্বীকার করা যাবে না। শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত, এটা অস্বীকার করা যাবে না। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জুলাই আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, আর এসব হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। তিনি বলেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে। তবে মুক্তিযোদ্ধা অনেকেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত, অপরাধের সঙ্গে জড়িত। মুক্তিযোদ্ধা হেনস্থাকারীরা অবশ্যই আইনের আওতায় আসবে। তিনি আরও বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে, তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক।